আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। গর্ভবতী মহিলারা ইফতারে খেজুর খেলে কি হয় জানেন? সারাদিন রোজা রাখার পর খালি পেটে ইফতারের সময় গর্ভবতী মহিলারা খেজুর খেলে কি হবে? বড় ধরনের ক্ষতি হবে। অনেকে এটা নিয়ে অনেক চিন্তায় থাকেন। গর্ভবতী মহিলারা ইফতারের সময় খালি পেটে খেজুর খেলে সন্তানের কোন ধরনের ক্ষতি হবে কিনা, গর্ভাবস্থায় খেজুর খেলে ভালো কিনা, সম্পূর্ণ কিছু জানতে বা দেখতে থাকুন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ। অনেক গর্ভবতী মহিলারা রমজানের রোজা রাখেন, কিন্তু ইফতারে কি খাবেন এ নিয়ে খুবই চিন্তায় পড়ে যান। খালি পেটে খেজুর খেলে বাচ্চার ক্ষতি হবে কিনা ইত্যাদি নিয়ে টেনশন করতে থাকেন। যেসব গর্ভবতী মহিলাদের ডায়াবেটিস রয়েছে তারা কি ইফতারে খেজুর খেতে পারবে কিনা, আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব আজকের এই ভিডিওতে। তো চলুন বন্ধুরা, জেনে নেই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। স্বাস্থ্যের জন্য দারুণ উপকার করে খেজুর। পুষ্টিগুণে ভরপুর এই ফলটিতে অ্যান্টিঅক্সিডেন্ট ছাড়াও রয়েছে ভিটামিন এ ও ভি, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, সালফার, প্রোটিন, ফাইবার এবং আয়রন। তাই প্রতিদিন খেজুর খেলে শরীরে থাকবে ভরপুর এনার্জি। খেজুর গর্ভবতী নারীদের জন্য দারুণ উপকারী। খেজুর থাকা আয়রন নারীদের রক্তেও ভরপুর করে। খেজুর ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ, যা গর্ভবতী নারীর জন্য অপরিহার্য। গর্ভবতী নারীরা সহজে 1 থেকে 2টি খেজুর খেতে পারবেন। খেজুর খাওয়া যেমন স্বাস্থ্যের জন্য ভালো, তেমনি চুল ও ত্বকের সৌন্দর্য বাড়ায়। রাখতেও বিস্ময়কর এই ফলটি অনেক গুণ রয়েছে। বিশেষজ্ঞদের মতে প্রতিদিন সকালে খালি পেটে খেজুর খেলে মিলবে বেশ উপকারী। এবং যেহেতু আমরা রমজান মাসের সিয়াম পালন করছি, সকালে তো আর খাওয়া যাবে না, ইফতারে খালি পেটে খেলে মিলবে অনেক উপকারী। ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে অনুযায়ী চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে কি কি উপকার পাওয়া যাবে খালি পেটে খেজুর খেলে। কোষ্ঠকাঠিন্য দূর করে। খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা কোষ্ঠকাঠিন্য ও বদহজমের সমস্যা দূর করে। তুলনামূলকভাবে যেসব খেজুর একটু শক্ত, সেই খেজুর সারা রাত পানিতে ভিজিয়ে ইফতারের সময় খেলে কোষ্ঠকাঠিন্য অধিকাংশ দূর হয়ে যায়। এছাড়াও মুখের লালাটাকে ভালো করে খাবারের সাথে মিশিয়ে সাহায্য করে খেজুর, ফলে আমাদের বদহজম অধিকাংশ দূর হয়ে যায়। গর্ভাবস্থায় প্রাথমিক একটি সমস্যাই হচ্ছে কোষ্ঠকাঠিন্য। অনেক সময় দেখা যায় গর্ভবতী মায়ের কোষ্ঠকাঠিন্য কারণে অনেক সমস্যায় ভুগে থাকেন। খেজুর খেলে ইনশাল্লাহ কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে। হার্টের সমস্যা দূর করে। যাদের হার্টের সমস্যা আছে তাদের জন্য খেজুর খুবই উপকারী। কেন নয়, খেজুর দুর্বল হার্টকে মজবুত করতে সক্ষম করে। প্রতিদিন সকালে খালি পেটে বা ইফতারের পরে খেজুর খেলে হার্টের সম্ভাবনা বা হার্টের সমস্যা কিছুদিনের মাধ্যমেই উপকার পাবেন। হৃদরোগ কমাতেও খেজুর বেশ কার্যকারী ভূমিকা পালন করে থাকে। চুলের রং গাঢ় বা মজবুত করে। অনেক সময় চুলের উজ্জ্বলতা হারিয়ে যায়, চুলের মাধ্যমে একটা রুক্ষ ও সূক্ষ্ম ভাব দেখা যায়, এবং এ সমস্যা থেকে মুক্তি পেতে খাওয়া শুরু করতে পারেন খেজুর। কারণ খেজুরের মধ্যে যে তেল থাকে তা পুষ্টিতে পরিপূর্ণ। এটি চুলের দারুণ উপকার করে। এছাড়াও চুল পড়ার সমস্যা সমাধান করে খেজুর। ক্যান্সার প্রতিরোধ করে। ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করে খেজুর। এছাড়াও মুখগহ্বরের ক্যান্সারের প্রতিরোধে এই ফলটি বেশ কার্যকারী। খুশখুশি কাশি দূর করে। যাদের খুশখুশি কাশি হয় তারা 1 থেকে 2টি খেজুর 1 গ্লাস পানি সারা রাত ভিজিয়ে রাখুন এবং ইফতারের সময় এই খেজুরটুকু বা এই পানিটুকু খেতে হবে। এতে খুশখুশি কাশি থেকে 15 দিনের মধ্যে উপকার মিলবে। গর্ভাবস্থায় অনেক সময় দেখা যায় যে হাসি বা কাশি দিতে গেলে অনেক সময় পেটে চাপ লাগে। এতে অনেক সময় গর্ভবতী মা অনেক ধরনের সমস্যায় ভুগে থাকেন। তাই গর্ভবতী মায়েরা খেজুর খেলে খুবই ভালো হয়। তো বন্ধুরা, এ ছিল গর্ভবতী মহিলারা খেজুর খেলে কোনো প্রকার ক্ষতি বা কোনো সমস্যা হয় কিনা। আমরা এই আলোচনা থেকে বুঝতে পেরেছি যে গর্ভবতী মহিলারা ইফতারে খেজুর খেলে কোনো প্রকার ক্ষতি হতে পারে না বা ক্ষতি হয় না, বরংস আরও উপকার হয়। এতে বাচ্চার পুষ্টি ভালো হয় এবং বাচ্চা বাড়তে খুবই সহায়তা করে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে আলোচনাটি শোনার জন্য।